তুমি এখানে একা একা কি করতে এসেছো বলো তো? আসলে আমি এখানেই থাকি, আমার বাবা মা এখানে কৃষক। কিছুক্ষণ আগে আমাদের গ্রামে একদল জাপানি এসেছিল, ওরা জোর করে আমাদের জমি দখল করছে, আমরা কিচ্ছু করতে পারছি না। তুমি এই জাপানি চোর আমাকে যদি তোমাদের ডেক্সে ভূমিতে নিয়ে যাও, সব অশান্তি নির্মূল করে দেবো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমার বাবা মাকে বাঁচান। তুমি তো একটা গ্রামের মেয়ে, তুমি আমাদের কি করে চিনলে বলো তো? তোমরা সবাই মার্শাল আর্টে খুবই দক্ষ, কিন্তু তাও তোমরা এত সহজেই ধরা পড়ে গেলে আমাদের হাতে। যতটা শুনেছিলাম তোমরা ততটাও নয়। গানিয়ানশান, সংইয়ন আসলে একজন বিশ্বাসঘাতক। সংইয়ানশানের মেয়ে। যাও, ওকে গুরুতর আহত করা হয়েছে, আমাদের সাহায্য করতে হবে। জিয়াশাও, তুমি এখনো দ্বিধাগ্রস্ত কেন? তুমি তো জানো গানিয়ানশান একজন হত্যাকারী, তোমাদের পরিবারেরও অনেক ক্ষতি করেছে, তাও নির্বিকার তুমি। দ্বিধা যায়নি এখনো তুমি ভাবছো? বলছো তুমি? আমি ওদের ঘৃণা করি, ওদের আমি শেষ করে দেব। সংইয়ন, আমি তোমাকে যন্ত্রণায় মরতে দেব না, আমি তোমাকে বাঁচাবই। ইয়া! হুম! জাপানি চোর, তুমি আমাদেরকে হত্যা করতে এসেছো, আমরা তোমাকে হত্যা করব। জিয়াশাও ঠিক বলেছে, গান পরিবারের প্রতিশোধ আমাদের এক্ষুনি নিতেই হবে। তুমি এটা কি করে করলে? এটা কিভাবে সম্ভব? আমি একাই পাহাড়ে উঠতে পারি। তুমি যখন থেকে এসেছো আমি জানি এটা একটা ফাঁদ। তোমার হাতের এই ছুরিটা অত্যন্ত ধারালো, তুমি যে বর্মটা পরে আছো সেটাও অভেদ্য, আর সেটা আমি জানি। মার্শাল আর্টের এইসব অমূল্য সম্পদের কথা তুমি কি করে জানলে সেটা বলো তো? ভাগ্যক্রমে আমরা তা করিনি, না হলে আমরা মারা পড়তাম। তোমাকেও তো আহত করলো, কেন প্রতিশোধ নিচ্ছ না? মারছো না কেন ওকে তুমি? মিথ্যে কথা বলার শিক্ষা আমি কোথাও থেকে পাইনি। কি বলছো? ও সং পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ওকে এখনই মারো। দাঁড়াও, তুমি বলছো সং পরিবারকে হত্যা করা হয়েছিল, আর ওটা তুমি জাপানি? হ্যাঁ, ও জাপানি, ওকে মেরে ফেলো। ওকে এক্ষুনি ধরো, ওর কাছে নিশ্চয়ই প্রমাণ আছে, আর খুনিকে খুঁজে বার করো। ও তোমার শরীরে বিষ প্রবেশ করিয়েছে, এই বিষ খুবই শক্তিশালী, তোমার শরীরে তা প্রবাহিত হচ্ছে। ওর অস্ত্রটা বিষাক্ত ছিল না, আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এরকম ফাঁদে আর পা না দিই। বাঁশির শব্দ কেন আসছে? আর সুরটাও তো ঠিক গানের মতো নয়, বরং মনে হচ্ছে কেউ যেন ডাকছে। ওরা সাপকে ডাকছে, আর এই রক্ত শুধুমাত্র সাপকেই নয়, পশুদেরও এখানে ডেকে আনতে পারে। আমরা ব্যবস্থা না নিলে পশুদেরই খাদ্য হতে হবে। এটাই হলো সেই ওষুধ যেটা খেলে বিষ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই একটা করে খেয়ে নাও। সং পরিবারের একমাত্র তুমি যে অবশিষ্ট রয়েছো, তোমার এখন বেঁচে থাকা খুবই জরুরি। বুঝতে পারছো না, এখন আমাদের সবাই ক্ষতি করতে চাইছে, এই ওষুধ আমাদের এক্ষুনি নিয়ে নেওয়া উচিত। আমরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ মানুষ, আমরা কেন ভীতু হচ্ছি? আমাদের সাহসী হতে হবে, বেঁচে থাকতে হবে। ওটা আবার কি হবে? এই ভেষজগুলি যদি আমাদের কাছে থাকে তাহলে বনের পশু আমাদের আশেপাশে আসতে সাহস করবে না। তাই নিজেদেরকে বন্য পশুদের হাত থেকে বাঁচাতে আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। এগুলো আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তুমি কি বাঁচার জন্য এই আচ্ছাদন তৈরি করেছো? তোমরাও এই আচ্ছাদনের মধ্যে থাকো, তাহলে কেউই তোমাদের ক্ষতি করতে পারবে না। জিয়াশাও, এটাই আমাদের কাছে এখন সঠিক সুযোগ, ভেতরে ঢুকে ওকে শেষ করে দিই। তোমার মাথা কি খারাপ হয়েছে? ও আমাদের জীবন বাঁচিয়েছে, আর ওকে আক্রমণের কথা বলছো, জাপানিদের মতো কথা বলছো। জিয়াশাও ঠিক বলেছেন, আমাদের উচিত তাকে রক্ষা করা, তবে ঋণ পরিশোধ হবে। ও আমাদের রক্ষা করেছিল। আমার শরীরের মধ্যে যে মেরিডিয়ান আছে সেটাকে এত সহজে বের করে দেওয়া যাবে না। আমি আমার গুরুর কাছে শিখেছি কি করে মেরিডিয়ান উল্টে দিতে হয়। শোনো, কিভাবে মেরিডিয়ানদের বদলাতে হয়, কিভাবে মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে হয়, সেগুলো তোমাকে শিখতে হবে। প্রভু, আমি কি করে মেরিডিয়ান বদলাবো? সেটা শেখার কথাই তো বলছি আমি তোমাকে। প্রথমে শরীরের আকুপাংচার পয়েন্টে প্রেসার দিতে হবে, যাতে রক্ত বাহিত না হতে পারে। তোমাকে শেখাচ্ছি আমি।
আরে এটা কি করে সম্ভব? এটা কিংবদন্তের কিউই। জাদু শক্তি দিয়ে বিশেষ সুচ বের করছে, মেরিডিয়ান বদলাচ্ছে। শোনো, ওদিকে কেউ আসছে। তোমরা সবাই এখানে মারা পড়বে, কোনো একটা কেউ আমি বাঁচিয়ে রাখবো না। তৈরি হয় নাও সবাই মৃত্যুর জন্য। তোমরা সবাই এসেছো আমাদের হত্যা করতে। এত বড় সাহস তোমাদের হলো কি করে? এটা আমাদের ডেক্সিয়া ভূমি, সেখানে জাপানি চোরদের আমরা কুচি কুচি করে ফেলবো। আমাদের এই ডেক্সিয়া ভূমিতে তোমার শেষ কথা বলার কোনো অধিকার নেই। আমাদের যেতে দাও। যেতে দেব? ভালো কথা বলছি। আমাদের পূর্বপুরুষদের তোমরা হত্যা করেছো, কিন্তু আমাদের তোমরা কোনোভাবেই হারাতে পারবে না। আমরা পূর্বপুরুষদের থেকে অনেক শক্তিশালী, তোমাদের শেষ করে দেব। জাপানি কুকুর! আমাদেরকে তুই বলছিস জাপানি কুকুর? বেশ করেছি, আরো বহুবার বলবো জাপানি কুকুর। ভালো, পারলে মেরে দেখা। আমি অনেক আগেই একটা সিগন্যাল পাঠিয়ে দিয়েছি। আমার লোকেরা শীঘ্রই এখানে আসছে। আর শুধু আমি একাই নই, কিয়ান পরিবার, মিংজিয়া, এই সমস্ত তরুণ প্রভুরা এইখানে রয়েছে। তাদের লোকেরাও এখানে কিন্তু চলে আসবে। আর যদি এখন আমি মারাও যাই, সাকুরা কান্ট্রি তোমাদের ছাড়বে না। তুমি বার যে কেউ যে এখানে থাকুক না কেন, আমি কাউকে পরোয়া করি না। আমি তোমাদের সমস্ত তরুণ প্রভুদের এখানে হত্যা করব, যাতে কেউ চ্যাম্পিয়নশিপ জিততে না পারে। আমরা জাপানি যোদ্ধারা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, যেটা চূড়ান্ত হত্যা, ডেক্সিয়ার মার্শাল আর্টের প্রতিশোধ, যেটা আমরা নেব। তোমাকে আগে শেষ করব, তারপর সংয়নের ব্রেসলেটটা কেড়ে নেব। তোমার উদ্দেশ্য হলো সংইউনকে ফ্রেম বন্দি করার জন্য ওর হাতের ব্রেসলেটটা কেড়ে নেওয়া? এত নির্লজ্জ তুমি! সং পরিবার একদা খুব শক্তিশালী এবং অদম্য ছিল। ওরাই আমাকে এখানে ডেকেছিল, তারপর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ওই ব্রেসলেট আমার চাই। বলতে চাইছো সং পরিবারই তোমাদের সবাইকে ডেকে এনেছিল? ওরা আমাদেরকে ডেকে এনে ফাঁসিয়েছিল। আমরা ভেবেছিলাম এখানে এসে আমাদের অনেক কিছু লাভ হবে, কিন্তু না, সং পরিবার বিশ্বাসঘাতকতা করলো। তাই আমরা চিরকাল সং পরিবারকে ধ্বংস করতে করতে যাব। কেউই পারবে না আমাদেরকে আটকাতে। তোমরা কেউ নয়, তোমরা সরে যাও। তোমরাই তো যত সমস্যার কারণ। আমরা কোনো সমস্যার কারণ হইনি। সং পরিবার আমাদেরকে এটা করতে বাধ্য করিয়েছে। এখন আমি নিজে হাতে সেটাকে ধ্বংস করব। ওই সংয়ানের ব্রেসলেট আমি চাই। চাইনিজ মার্শাল আর্টস, আমি সং পরিবারের কাছে অনেকটা ঋণী। আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি লড়াই চালিয়ে যাব। আমি ওকে রক্ষা করতে চাই। সং পরিবারের শেষ বংশধর, ওকে ছেড়ে দাও। না, হ্যাঁ, ছাড় আমাকে। যাও ওকে গিয়ে মারো। এই, যাও ওকে গিয়ে মারো। যতদিন আমরা বেঁচে আছি তোমাদের জাপানিদের দুষ্ট চক্রান্ত আমরা সফল হতে দেব না। ঠিক, আমরা কখনোই তোমাদেরকে সফল হতে দেব না। তোমরা এই কজন মিলে কি করবে আমার? সরে যাও। দাঁড়িয়ে কেন? যাও ওদেরকে গিয়ে শেষ করে ফেলো। সংয়ানের সঙ্গে কি করতে হয় সেটা আমি দেখছি। মেরো না! তোমরা জানো না তোমরা কাদের সঙ্গে লড়ছো। এটা আসলে ফিনিক্স এসেছে। অসম্ভব! ফিনিক্স এসেছে, আগুনের পাখি। আমরা শুনেছিলাম এই আগুন পাখির অনেক ক্ষমতা। সংয়ন নবম স্তরে পৌঁছেছেন, আর কিছুক্ষণ পরেই আমরা আপনাকে উদ্ধার করতে আসতে দেরি করেছি। আমাদের সেই অপরাধ ক্ষমা করে দিন।